আলিফ বা বা তা তোমার দিটা আনে না এখনো মুসলিম হয়নি। ইনশাআল্লাহ রোজার মাসে আমার মাকে নিয়ে আমি রোজা রাখবো, কারণ আল্লাহ কবুল না করলে কখনোই সম্ভব না দিনের পথে। আসসালামু আলাইকুম, আরে সর্বনাশ করছে। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে সুন্দর একটা ভিডিওতে। আব্দুর রহমান হচ্ছে কে ফোন দিছে দেখো তোমার? আকাশ কই না, আব্দুর রহমান হচ্ছে মাকে আলিফ বা তাসা পড়ানো শিখাচ্ছে। আপনাদের সামনে আমি ওইটা একটু ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। মানে এই দুইজনের মা, সন্ধ্যাবেলা বলো। হইলেই মারামারি করে, পড়া নিয়ে আগে পড়া নিয়ে আলিফ। মারামারি করে। তোমার যে যেটা কইছো ওইটা আগে আমি একটু কও। দেই আবার। করছি আমি কই হ্যাঁ না, আগে তুমি যেটা তোমারে শিখাচ্ছে তুমি সেটা শেখো। তুমি আগে তো ওই শিখতে গেলে তারপরে পারবা না। আগে আরবি আলিফ আলিফ বা না ওই নাই আলিফ আলিফ বা বা তা তোমার দিটা আনে না আলিফ আগে তো এটা শিখবে নাকি? হ্যাঁ, প্রথম থেকে তো তুমি শিখবা। আলিফ 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 আলিফে কোনো টান নাই, তাহলে হলো বাতে হলো এক আলিফ টান। হ্যাঁ হ্যাঁ। তারপরে তোমার জিমেও টান নেই আলিফ না আলিফ আলিফ বা বা তা তা সা জিম 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 জিন জিম জিম এই যে তাই দি কই আসলাম জিম জিম হ্যাঁ হা খ হ দাল দাল জাল জাল র র ঝা ঝা সিন সি শিন সিন সাদ সাদ দাদ দুয়াদ ত ত জ জ আইন আইন গইন গইন ফা ফা কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান তার মাকে শিখাচ্ছে, এর থেকে সুন্দর কোনো দৃশ্য মনে হয় আর হয় না। যাই হোক, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর এখন জানি হাজার হাজার কমেন্টে ভরে যাবে কেন তিনি এখনো মুসলিম হয়নি। ইনশাআল্লাহ রোজার মাসে আমার মাকে নিয়ে আমি রোজা রাখবো, আপনাদের আগে থেকে আমি জানিয়ে দিলাম। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, আল্লাহ জানি তাদের কবুল করে। কারণ আল্লাহ কবুল না করলে কখনোই সম্ভব না দিনের পথে আসার। ঠিক আছে, যেমন আমার ভাইকে কবুল করছে, আমাকে কবুল করছে, তাই আমরা দিনের পথে আসতে পারছি। আমার বাবা মাকে এখনো কবুল করে নাই, তাই আমার বাবা মা এখনো দিনের পথে আসতে পারে নাই। তাই না আব্দুর রহমান? জি তুমি জানো তো বিষয়টা, যে আল্লাহ কবুল না করলে কখনোই দিনের পথে আসা সম্ভব না। তো আমরা প্রত্যেকটা মুসলিমই জানি হয়তোবা। তারপরে অনেকে কমেন্ট করেন যে হচ্ছে তোমার বাবা মা এখনো কেন দিনের পথে আসে না, কেন আসে না? তো এই কারণেই আল্লাহ তাদের এখনো কবুল করে নাই, তার জন্যই হয়তোবা আসে না। আর আব্দুর রহমান আমাদের সবাইকে একটু তুমি আলহামদুলিল্লাহ সূরাটা একটু পড়ে শোনাও। আমি যেটা কইছি সেইটা না কই আব্দুল রহমান কইছি। তুমি কি কইছো? ওইটা শিও আমার সিয়াসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি ওই যে উনি হাসে কেন? না, তোমাকে দুজনে শিখতে হবে না, তুমি আগে হচ্ছে এইগুলা শিখবা। আর আমিও এখনো মানে পারি না সবকিছু, অনেক কিছু পারি না। তো আমি আর মা দুজনেই পড়ার জন্য আমাদের এখানকারই মানে এখানে আমাদের বাসার এখানে, আমরা তো গোপালগঞ্জ ভাড়া থাকি পুলিশ লাইনে, অবশ্যই আপনারা সবাই জানেন। তো এখানেই একটা মহিলা রাখবো আর কি, যিনি আমাদের পড়াইতে পারবে। আমি আর আমার আম্মু মানে আমরা দুজনেই পড়বো তার কাছে। আর আব্দুর রহমানকে তো মাদ্রাসায় দিয়ে দিব। আব্দুর রহমানের জন্য সবাই দোয়া করবেন। আর আমি এখনো কেন আব্দুর রহমানকে মাদ্রাসায় দিচ্ছি না, অনেকের প্রশ্ন। আসলে আমাদের কিছু সমস্যার কারণে এখনো আব্দুর রহমানকে মাদ্রাসায় দিতে পারি নাই। তো ইনশাআল্লাহ সমস্যাগুলো হয়তোবা আর বেশি দিন থাকবে না, সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আব্দুর রহমানকে আবার তো রোজা চলে আসছে, রোজার ভিতর আবার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে।
তো তারপর ওকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব খুব দ্রুতই মাদ্রাসায়। সবাই আব্দুর রহমানের জন্য বন্ধ হয়ে গেলে ওই যে কয়দিন আমরা ওই যে ওনার কাছে হ্যাঁ ওরে দিয়ে আব্দুর রহমানকেও পড়াবো। হ্যাঁ, আর আব্দুর রহমান এখন আল্লাহ দিলে অনেক কিছুই মানে পারে, আর অনেক কিছু ভুলে গেছে, তাই না আব্দুর রহমান? জি। অনেক ভুলে গেছে আব্দুর রহমান, কারণ অনেক দিন ধরে আর কি চর্চা না থাকলে যা হয় আর কি, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই মানে মসজিদে যে ওইখানকার হুজুর নাকি আব্দুর রহমানকে শিখায় সবকিছু, তাই নাকি আব্দুর রহমান? জি। তুমি তো সেটা আমার বললা না, মানে সবাই তো জানাইলা না। আব্দুর রহমানকে অনেকে ভালোবাসে, অনেকে আব্দুর রহমানের সঙ্গে দেখা হলে কথা বলে, কিন্তু আব্দুর রহমান ছোট মানুষ তো ও আসলে বিষয়গুলো ওইভাবে নিতে পারে না। আর এখন আব্দুর রহমান আমাদের কি শোনাবা? তুমি কি শিখছো তোমার যে হুজুরের কাছে, মানে যে মসজিদে নামাজ পড়তে যাও সেই হুজুরের কাছ থেকে কি শিখছো? আলহামদুলিল্লাহ সূরা। তাই? জি। পারবা তো? জি। দেই পড়ে শোনাও তো একটু আমাদের। মাও কিন্তু শিখবা, হ্যাঁ, শুনে শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গহায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই কোনো ভুল হইলে আব্দুর রহমানকে ধরাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ও এখনো ছোট মানুষ, অনেক কিছু পারে না। কারণ আপনারা যেমন অনেকে আছেন যারা ছোটবেলা থেকে সবকিছু পারেন, আর আমরা তো ছোটবেলা থেকে ওই পরিবেশে বড় হয় নাই। আব্দুর রহমানকে তো আমি ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ ওকে আমি ভালো দিনের শিক্ষা দিতে পারছি, কিন্তু আমি তো নিজে নিতে পারি নাই। আমি যতটুকু করছি আমার নিজের মানে অভিজ্ঞতায় আমি ততটুকু করছি না মা। আগে যখন আমি রোজা রাখতাম তখন আমি সারাদিন রুম থেকে বেরোতাম না। মা বলতো কি কিরে তুই কি আজকে বেরোবি না রুম থেকে? আমি বলতাম কি না আমি বের হবো না। কিন্তু আমি যখন বোরকা পরতাম আমার মা কিন্তু কোনোদিন আমার বাধা দেয় নাই যে আমি কেন বোরকা পরি। আমার প্রথমেই আমাকে নিয়ে সমস্যা হচ্ছে আমার এলাকার মানুষজন করে যে আমি কেন হিজাব পরি। তো আমি হিজাব কেন পরি এই কারণে, এর পিছনে একটা বড় হিস্ট্রি আছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই শুকুর আলহামদুলিল্লাহ। আমার যে ক্ষতি করছে আজ অবধি আমি দেখছি দিন শেষে ওই ক্ষতিটাই আমার অনেক বড় উপকার হয়েছে, অনেক ভালো একটা ফলাফল পাইছি সেই ক্ষতির থেকে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আব্দুর রহমান মাকে যতটুকু পারো তুমি শিখাবা, এবং মা বাবাকে সবাইকে দিনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা, জানি তুমি তোমার বাবা মাকে নিয়েই জান্নাতে যাইতে পারো। জি ইনশাআল্লাহ। সবার মানে আমার বাবা মার জন্য দোয়া করবেন, বলে দাও। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, তারা যেন দিনের পথে যেতে পারে আমার আর আমার আপুর মতন। হ্যাঁ, তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ।